এয়ারপোর্টে কিন্তু যাবে না দাদা, ভুল করো। ধরছে? ধরছে, আমি জেল থেকে বেরিয়েছি। এই যে এয়ারপোর্টের এখানে যারা আসবে, এখানে যেন দাঁড়াবে না, এয়ারপোর্টের বাইরে কোথাও এখানে দাঁড়াবে না, দাঁড়ালেই নাকি ধরে আটকে রেখে দিচ্ছে পুলিশ। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এছাড়া রাইডার ব্লগ। আছি হাওড়া ব্রিজের এখানে। তো হাওড়া স্টেশনে এসেছিলাম, এখন 7:59 বাজে। আজকে হচ্ছে 5ই এপ্রিল 2025। ফার্স্ট রাইড নিয়ে এসেছিলাম হচ্ছে বারাসাত থেকে হাওড়া স্টেশন। 4 কিলোমিটার পিক আপ ছিল, সেই পিক আপ করে তাই নিয়ে এসেছিলাম। 400 টাকায় অবশ্যই এসেছি, কিন্তু আধ ঘন্টা হয়ে গেল কোনো রকম কোনো রাইড পাচ্ছি না। এখন দেখি ওই দিক থেকে আবার এই এখন হাওড়া স্টেশনের দিক থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি ওই দিক গিয়ে কোনো কিছু পাওয়া যায় কি, কারণ বেশিক্ষণ ওয়েট করা যাবে। তাতে র্যাপিডোয় তো রাইড ঢুকছি না, র্যাপিডোয় এখন একদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে, আগের দিন রাইড ক্যান্সেল করেছিলাম বলে। দেখি আগের দিকে যাই, গিয়ে দেখা যাক। আর তোমরা বলছিলে যে সেন্ট্রাল কলকাতার দিকে নাকি ধরছে, তো যাই হোক হাওড়ার এইদিকে এসছি, তো এই দিকটা বললে মোটামুটি বোঝা যাবে যে ধরছে কিনা। চলো, সেটাও পুলিশ ধরছে কিনা এই আপডেটটাও পেয়ে যাবে 5 তারিখের। চলো আগের দিকে যাই, গিয়ে দেখি ওই দিক থেকে কি কোনো রাইড ঢোকে কিনা। অবশ্য আগের দিকে ঢোকার চান্স থাকে, এদিক থেকে রাইড ঢোকে। সকালবেলাতে একটু 8টা সাড়ে 8টার পর থেকে মোটামুটি রাইডের ভাগটা বেশি থাকে। সকালবেলা বেশি ঢুকতে চায় না এখন। এইভাবে সেক্টর 1 কোথায় আছে জোড়াসা, তো ফেয়ার অনেক কমিয়ে মেরেছে রে বাবা। সেক্টর 1 যাওয়া মানে বেকার। চিনার পার্ক রাজারহাট ঢুকলে তাও হয়তো পাওয়া যাবে, কিংবা অন্যদিকে ঢুকতে হবে। দেখি আগের দিকে যাই, গিয়ে দেখি ওদিক থেকে কোথায় যাওয়া যায় না যায়। গাইজ এখন 8টা 28 বাজে। এখন একটা উবেরে একটা পার্সেল পেলাম, হিন্দ মোটর যাবে। 1.2 কিলোমিটার পিক আপ আছে, কিন্তু মনে হচ্ছে পার্সেলটা বড় পার্সেল, এখন না গেলে বোঝা যাবে না। 17 কিলোমিটার তো আমি এমনি ম্যাপে মারলাম, কিন্তু কাস্টমারের ফেয়ার দেখিয়েছে 140 টাকা। এখন পিক আপ করার পরেই বোঝা যাবে যে কিলোমিটারটা কত। তো যাই হোক, কাস্টমারকে 250 টাকা বলে নিয়েছি, চাপ নেই। তো পার্সেলটা পিক আপ করি, 1.1 কিলোমিটার দূরে আছে। তো আমি বেশিরভাগই 10 টাকা 11 টাকা কিলোমিটারে কাজ করি। তো তোমরাও 10 টাকার নিচে যেন কিলোমিটারে কাজ করবে না। যারা 10 টাকার নিচে কিলোমিটারে কাজ করে, কিংবা সেম ফেয়ারে যাও যখন ফেয়ার কম দেখায়, তো এগুলোকে আমি সমর্থন করি না। কারণ মিনিমাম 10 টাকা কিলোমিটার না হলে পড়তে হয় না। এবার কেউ কেউ ওই ফেয়ারেই চলে যাও, যে ফেয়ার অ্যাপে দেখায় হয়তো 110 কিলোমিটারে 70 টাকা ভাড়া দেখাচ্ছে, ওতেই চলে যাচ্ছ। কিন্তু তোমরা এটা করবে না, মিনিমাম তো 10 টাকা 11 টাকা নাও, না নিলে তোমাদের বাঁচবেটা কি? সেই জন্য। আর কিছু কথা বলার ছিল, এসব যে দাদারা কমেন্ট করছিল, দাদা কিংবা ভাইরা কমেন্টে যেসব কথাবার্তা গুলো বলছে, এগুলো তো কথাবার্তা শুনে মনে হয় না যে খুব ভালো কথা বলছেন। দেখো, কাজ করার সময় এখন যদি না হয়, তো সংসার কিন্তু এই দাদারা এসে চালিয়ে দেবে না, তোমাদেরকেই চালাতে হবে। তো সেই জন্য কাজ করতে হবে। আর কাজ করার জন্য তো নতুন ছেলেরা তো আসবেই। তো নতুন ছেলেরা আসলে যদি সব কাজ শেষ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করো না। কারণ সব আমি একা খাবো এরকম চিন্তা ভাবনা তো করলে হবে না, সবাই মিলেই খেতে হবে। হ্যাঁ, এর মধ্যে এবারে মার্কেটটা যেন নতুন ছেলেরা এসে খারাপ করবে না। 10 টাকা 11 টাকা কিলোমিটারে যাও, কোনো সমস্যা নেই। এবার কিছু কিছু ছেলে আছে, নতুন ছেলে এসে হয়তো মার্কেট খারাপ করে বলতে ওরা জানে না, হয়তো 7 টাকা 8 টাকা কিলোমিটারেই চলে যায়, যেখানে বাস দিয়ে হয়তো 4 5 টাকা 6 টাকা হয়তো কিলোমিটারে বাঁচবে। তো এটা করা ঠিক না। কিন্তু তোমরা কাজ করো, কিন্তু একটু বুঝে শুনে করো। যাদের হয়তো রাগ হচ্ছে যে না নতুন নতুন ছেলেরা আসছে বলে, দেখো ভাই, তোমরাও করছো, এরাও করছে, আমরাও করছি, তো সবাই মিলে ঝুলে করার চেষ্টা করো। ওইসব করে কোনো লাভ হবে না। ওই আজকে হয়তো আমাকে বলবে, আমি হয়তো ভিডিও করা বন্ধ করে দেবো, আরেকজনকে বলবে, সে বন্ধ করে দেবে, কিন্তু আরো 2 5 জন আবার নতুন তৈরি হয়ে যাবে যারা এইসব ভিডিও বানাবে, যে ধরনের ভিডিও আমি বানাই, কিংবা অনেকেই বানায় এই ধরনের ভিডিও। তো কাজ করে খেতে হবে। আর এই কাজ তোমরা বেশি দিনও করতে পারবে না, যে 2 10 বছর ধরে যে এই কাজ করবে তা তো করতে পারবে না। 2 দিন পরে ঘাড়ের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, পায়ের যন্ত্রণায় বাড়ি বসে থাকতে হবে। क्या बात कर रहे रे बाबा। এই দেখো, সবটাই হোয়াইট নাম্বার প্লেটেই চালাচ্ছে।
বেশি দিন এই কাজ কেউই কোনোদিন করতে পারবে না, কারণ কতদিন তুমি একটা বাইক চালাবে? সারা জীবন কি আর এই বাইক বাইক চালিয়ে কি আর তোমাদের হবে? যখন শরীর আর পেরে উঠবে না তখন আর হবে না। তো এখনকার মানুষ আর কতদিন বাঁচে? 55-60 বছর হায়েস্ট, খুব হায়েস্ট। তার মধ্যে তো প্রায় আমার এখন 30 বছর বয়স। তো আর টাইম কোথায়? হাফ টাইম তো শেষ। এই যদি সব আমি খাবো আমি খাবো করলে কি আর হবে? আমিও সব খেতে পারবো না, তো সবাই মিলে মিলে জুলেই খেতে হবে। ওই দেখো একটা কি হলো, প্লেট যাচ্ছে। তো এই লোকেশনে ঢুকতে হবে তো আমাকে। লোকেশন লোকেশন লোকেশন, এর ভিতরে লোকেশন দেখাচ্ছে। এখানে বললো ছাতুর দোকানের এখানে পার্সেলটা রাখছে। এখানে ছাতুর দোকান কোথায়? চলো পার্সেল এই যে পেয়ে গেলাম, ঢুকবে তো। ঘুষ যা রে বেটা, হয়ে গেছে। चलो पार्सल। हाँ बात कराना पड़ेगा। हेलो, दे दिए भाई, भाईजान दे दिए। हाँ ঠিক। রোজ অ্যাপার্টমেন্ট উত্তরপাড়া। চলো এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার। ঠিক আছে, 15 কিলোমিটার হলে সমস্যা নেই। বরানগরের এই রাস্তাটা 16 কিলোমিটার দেখাচ্ছে, হাওড়া হয়ে দেখাচ্ছে 15 কিলোমিটার। তো চলো হাওড়া হয়েই যায়। চলো 15 কিলোমিটারে 140 টাকা ফেয়ার দেখাচ্ছিল। এমনি এখন উবেরে পার্সেলেও 10 টাকার কম দেখাচ্ছে ফেয়ার। তো সেই হিসেবে 250 টাকা বলেছি, একটু বেশিই হয়ে গেল। হাওড়া স্টেশনে এসে টাইমটা অনেকক্ষণ চলে গেল। এখানে দেখো কাজ সবাই করছে, অনেকে কাজ করছে, সবই হোয়াইট নাম্বার প্লেট। হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি তো বেশিরভাগই তো হোয়াইট। হ্যাঁ, এবারে যারা ইয়েলো নাম্বার প্লেট করছে কিংবা করেছে তাদের তো একটু রাগ হবেই, এটাই স্বাভাবিক, কারণ তারা খরচা করে করছে আর আমরা এইভাবে হোয়াইট নাম্বার প্লেটে চালাচ্ছি, ওদের একটু রাগ হবে, এটা স্বাভাবিক। কিন্তু হোয়াইট ইয়েলো নাম্বার প্লেট করে কি করে পড়তে হবে, এই জন্যই তো সবাই করতে চাইছে না, কিংবা আমিও করছি না। একে এই ভাড়া ফেয়ার এইসব দেখাচ্ছে, ভাড়া কম, তাহলে কি করে হলুদ নাম্বার প্লেট করে পড়তে হবে, এটাই হচ্ছে ভাবার বিষয়। প্রথম হচ্ছে র্যাপিডো আসে তখন থেকেই তো ক্যাব ড্রাইভাররা হচ্ছে কিছু কিছু রাগ করে যে না আমাদের ওপরে। কিন্তু এগুলো তো এই যে বাইকের পরিষেবাটা নিয়ে এসছে, এগুলো অ্যাপ, তো আমাদের উপরে রাগ করে তো কিছু হবে না। অ্যাপগুলো নিয়ে আসছে অ্যাপের নিজের প্রফিটের জন্য। আর এই কাজটা নিয়ে এসেছিল বলে অনেক বেকার ছেলে তো আজকে আয় করে খাচ্ছে, সংসার চালাচ্ছে। তো রাগ করে ভাই কি হবে? সব নিজেরা মিলে ঝুলে কাজ করো, আর কি করবে? রাগারাগি করে কি হবে? এই দুদিনের জিন্দেগি। এখন এই আমরা এই কাজ করছি, সকালে আসছি, সন্ধ্যাবেলা রাত্রে বাড়ি ফিরছি। এই যে আজকে যে আমি এসছি কাজে, রাত্রে যে বাড়ি ফিরতে পারবো কি না এর কি গ্যারান্টি কেউ দিতে পারবে? আমিও কি বলতে পারবো? এই সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে কাজ করা, তো এটা কি খুব ভালো কাজ? কোনোদিনই না। জীবনে রিস্ক নিয়ে সারাদিন ঘুরতে হচ্ছে। কেন ঘুরছি বলো তো আমরা সবাই? যাতে দুটো টাকা ইনকাম হয়, সংসারটা চালাতে হবে। সবারই সংসার আছে, বউ বাচ্চা আছে, চিন্তা তো সবারই আছে না? তো নিজেদের মধ্যে মিলে ঝুলে থাকার চেষ্টা করো, ফালতু ওসব ঝুট ঝামেলা করে কি হবে? আর এখন ওই যে 6 সপ্তাহ যে ওয়ার্নিং দিয়েছে, ওটা হচ্ছে কর্ণাটকে, ওটা হচ্ছে এখানে না, আমাদের রাজ্যে না। আর ওই খবরটাই তো চারিদিকে ছড়াচ্ছে যেন এই রাজ্যে। ওটা হচ্ছে কর্ণাটকের জন্য। এবার সেক্টর 2 ঢুকছে। তো তোমাদেরকে আজকে মোটামুটি বেশিরভাগ রাস্তা দেখানোর চেষ্টা করব। ওই জন্য ভুলভালও মাঝে মধ্যে বলে ফেলি, কারণ অটোমেটিক এই কাজের মধ্যে বকতে থাকি। তো এইবারে ভুলভালও যদি বলে থাকি তোমরা কিছু মনে করবে না, কারণ দেখো 5টা মানুষ সমান হয় না, সবার কথা যে সবার ভালো লাগবে এটা কোনোদিন হতে পারে না। আমি ভাবছি আমি ঠিক বলছি, আরেকজনের কাছে এটা ভুলও লাগতে পারে, নাকি? তো তোমরা তোমাদের মতামতও জানাবে অবশ্যই কমেন্ট করে। কারণ কালকের এসব যা দেখছি, সব এ ওকে বলছে, ও একে বলছে। আমাদের যে হোয়াইট নাম্বার প্লেটে কাজ করি এটা সম্পূর্ণ অবৈধ। চলো দেখি কিছু পাওয়া যায় কি। হাওড়া ব্রিজ পার করছি, এখান থেকে
পিছনের রাস্তাটা একটু হয়তো ক্লিয়ার হবে। টাইম একই দেখাচ্ছিল, 40-45 মিনিট টাইম লাগবে পার্সেলটা নিয়ে যেতে। ভাবছি কোনো প্যাসেঞ্জারের জন্য ওয়েট করব না বেরিয়ে যাব। বেরিয়ে যায়, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, কারণ এমনিই তো কাস্টমারটা ফেয়ার বেশি দিচ্ছে। 15 কিলোমিটার 250 টাকা কম নাকি অনেক বেশি। তো যারা কম ফেয়ারে কাজ করে তাদেরকে বলবো কম ফেয়ারে করো না, ওই 7 টাকা 8 টাকা কিলোমিটারে যেও না, একটু বেশিতে যাওয়ারই চেষ্টা করবে। 10 টাকার ওপরে যাবে, যেন কমিশন টমিশন বাদ দিয়ে যেন তোমার 10 টাকা বাঁচে, এটাই। উত্তরপাড়ায় হিন্দ মোটরের ওখানে যেতে হবে পার্সেলটাকে নিয়ে। এই দেখো শ্যাডো ফ্যাক্স ঢুকছে, আর এই শ্যাডো ফ্যাক্সের অ্যাপসের এই গন্ডগোল একটাই, ও আসলে একেবারে সঙ্গে সঙ্গে সব উল্টো পাল্টা কাজ করা শুরু করে দেবে। আয় বাবা, অর্ডারটা কেটে দিলে আবার চলে যায়, তা হয় না। এই জন্য শ্যাডো ফ্যাক্স অন করতে চায় না, ঘ্যাঁ ঘ্যাঁ সেই সুইগির মতো আওয়াজ করবে কানের কাছে। উত্তরপাড়ার গেটের এখানে চলে এসেছি, আর যেতে হবে এখান থেকে 3.5 কিলোমিটার যেতে হবে, এখনো 13 মিনিট সময় লাগবে। তার সময় আর কোনো প্যাসেঞ্জার পাইনি, কোনো রাইড সেরকম আসেনি, আর আমি দাঁড়াইনি, আমি একেবারে টানাই বেরিয়ে এসেছি। বি ব্লকে 3rd ফ্লোরে যাবো, অমিত জৈন। আচ্ছা, তুমি গেছো এর আগে? না, আমি যাইনি। এইটা খুলে হ্যাঁ হ্যাঁ সোজা যাবে। হ্যাঁ এটা ধরে হ্যাঁ, দেখবে এক জায়গায় লেখা আছে চক দিয়ে বি ব্লক। ওটা 3rd ফ্লোর, তাই তো? ওই যে এই যে ডেলিভারি করে আবার চলে আসলাম, আমাদের সিকিউরিটি দাদু তো আমার হেলমেট খুলে রেখে যেতে বললো, একদম হেলমেট খুলে ওখানেই রেখে গেছিলাম। দেখি এবার কি রাইড ঢোকে। দেখো উবের থেকে 146 টাকা দিল, 145 টাকা কালেক্টেড ছিল, নিলাম তো 250। দুটো কমপ্লিট হলো, সকালেই এসেছিলাম বারাসাত থেকে, আর এই একটা মারলাম। গাইজ অনেকক্ষণ বসার পরে র্যাপিডোতে একটা পার্সেল পেলাম, এই যে 20 কিলোমিটার যাবে, 54 মিনিট টাইম লাগবে, এখন 10টা 6 বাজে। এই দেখো পার্সেলটা দেখো, 3টে প্যাকেট আছে, এই যে বেঁধে নিয়েছি। সেক্টর 5 যাবে 20 কিলোমিটার, আমাকে দেখালো 206 টাকা র্যাপিডো, কাস্টমারকে দেখিয়েছে 253 টাকা, কারণ প্রায় 40-45 টাকা কেটে নেবে র্যাপিডো। র্যাপিডো পার্সেলে একদম কাটার দিক থেকে মাস্টার, প্রচুর কাটে। তো সেই জন্য কাস্টমার একটু বেশি দেবে, কোনো অসুবিধা নেই, 300 টাকা করে দেবে বললো। দিয়ে দক্ষিণেশ্বর চলে এলাম, দক্ষিণেশ্বর পার করে রাইট নিয়ে বেরিয়ে যাবো, বিটি রোড ধরবো। এখানে দেখো এইসব আমাদের সিভিক দাদারা দাঁড়িয়ে আছে। এরা অবশ্য এখানে ধরে না, এমনি এরা ট্রাফিক কন্ট্রোল করার জন্য দাঁড়িয়ে থাকে বেশিরভাগ। যদি ওই কি বলে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দেখাচ্ছে 21 কিলোমিটার, টাইম আরো 3 মিনিট কম লাগবে, কিন্তু 6 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। ফালতু ঘুরে লাভ নেই, যেটা দিয়ে শর্ট হবে এখন সেটা দিয়ে মারতে হবে। এই গরমের মধ্যে কত কষ্ট না করে কাজ করতে হয়, তারপরে গিয়ে হচ্ছে কিছু টাকা ইনকাম হয়। কষ্ট করতে গিয়ে হাত পা মাজা সব বাড়ি গিয়ে এত ব্যথা করে, তার মানে গিয়ে শুয়ে পড়লে আর কোনো খবর হয় না। 13 তলা 27 নম্বর রুমে যাবো, এন্ট্রি করতে হবে। কোনটায়? বাইক কি এখানেই থাকবে? চলো ভিজিটার স্লিপ, বাইকটা ছায়ায় রেখে দেয়। পার্সেল এখান থেকে কি এতটা হাঁটিয়ে নিয়ে যেতে হবে? তো ভারী জ্বালা, সব সহ্য করা যায়, এখন এতটা বয়ে বয়ে নিয়ে যাও। দমদমের এই দিকটায় এসেছিলাম, এই দমদম স্টেশনের এই দিকে হচ্ছে সেক্টর 5 থেকে এইদিকে চলে এসেছিলাম 110 টাকায়, ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি। তো এই এখানে এসে তো রাইড ঢুকছে টুকটাক, উবের লালও হয়ে আছে, কিন্তু এখন এই একটা ইনড্রাইভে ধরলাম 2 কিলোমিটারের রাইড 60 টাকায়। তো এটাই পিক আপ করতে যাচ্ছি, 270 মিটার দূরে আছে। তো যাই, চলো পিক আপ করে নিই। এত গরমটা কি বলবো, প্রচন্ড গরম,
এই গরমের জন্য একটা ছায়ায় দাঁড়িয়ে চুপ করে বসেছিলাম, ঠিক মনের মতো রাইড পাচ্ছিলাম না বলে ধরছিলাম না। তাই একটা 2 কিলোমিটার এসছে 60 টাকায় মারলাম, তো দেখি অ্যাকসেপ্ট করে নিল, ওই জন্য বলি যাই। দ্বন্দ্ব, হ্যাঁ হ্যাঁ। একটা 12 বাজে, একটার দিকে ধরলাম আর একটা পারই কমপ্লিট হলো। এরা উবের পুরো লাল, কিন্তু উবেরে ওই একটাই রাইড মেরেছিলাম, রাইড বলতে পার্সেল। এই দেখো পার্সেল হচ্ছে সেক্টর 5, কিন্তু 2.5 কিলোমিটার পিক আপ যাবে। এয়ারপোর্ট 1 নম্বরে, ওখানে তো 80 টাকা দেবে বললো, উবেরে 65 টাকা ফেয়ার দেখাচ্ছে। 6 কিলোমিটার না 6.5 কিলোমিটার রাস্তা। हाँ 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 हाँ, रुकिए 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 रुकिए। यहीं पे ना? ऑनलाइन कीजिएगा। ঠিক। ফেয়ার তো দেখাচ্ছিল গাইজ 68 টাকা, সেখানে দিল 80 টাকা। গাইজ এবারে একটা ভাড়া একটা পেয়েছে, একদম সাংঘাতিক লেভেলের ভাড়া। কোথায় যাবে বলো তো? হচ্ছে 1.5 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে, 1.5 কিলোমিটার অবশ্য হবে না, আবার 1 কিলোমিটারে একটু বেশি ড্রপ। এইদিকেই আবার আসবে, ওই দিক থেকে তুলে নিয়ে আবার এইদিকে চলে আসবে। যাই গিয়ে নিয়ে আসি, কারণ এইদিকে রেড আছে, আবার এইদিকেই চলে আসতে হবে। এটা ক্যাশন CS6, ক্যাশন CS6। আচ্ছা পিনটা বলেন দাদা, পিন ক্যাশন CS6। চলো, আমার এখান থেকে একটা পেলাম, সেক্টর 3 যাবে। গোল্ডেন হেভেন হোটেলের পাই দিয়ে ঢুকতে বললো, না যে হোটেলে আগে ওই ম্যাডামকে ড্রপ করলাম ওইটা পার করে কি ওই আগে থেকে মনে হচ্ছে 13 কিলোমিটার না 13.5 কিলোমিটার যেতে হবে। চলো 180 টাকায় রাজি হলো। রোজ এয়ারপোর্টে কিন্তু যাবে না দাদা, ভুল করো। ধরছে, ধরছি আমি জেল থেকে বেরিয়েছি। হ্যাঁ এয়ারপোর্টের ভেতর দিয়ে কোনোদিনও পিক আপ করবে বলে ভালো, যে যাই বলি যে এয়ারপোর্টের ভেতর ঢুকে আনবি আমিও তো আগে তো ঢুকতাম। দুজনকে ধরেছে, একটা চিটা করে ওর জন্য মেন ধরেছে, মিথ্যা কথা বলেছে জানো। কেন, কি হয়েছিল কি? তার জন্য দাঁড়িয়ে রয়েছে, এয়ারপোর্টে প্রথম করে দাঁড়িয়ে থাকে অ্যালাউ নেই। হ্যাঁ হ্যাঁ, আর ও ভাড়া ছিল ওখানে দাঁড়িয়ে রয়েছে। নিচে 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 বলতে কি, তাও এয়ারপোর্টের বাইরে একটু রাস্তায় সামনে। বাই, হ্যাঁ যেখানে দেখবে সেখানে তুলে নেবে, কারণ এখন নতুন সব ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে। বাবা রে বাবা। আর এছাড়া কোনো সমস্যা নেই, কিন্তু এয়ারপোর্টে যদি যাও ও বুঝে যাবে, কাস্টমারের সাথে সেভাবে কথা বলে নেবে। পুলিশের ছোট না, রানিং গাড়ি তোমার ধরবে না, দাঁড়িয়ে থাকলে দাঁড়ালেই, হ্যাঁ ওইটাই, দাঁড়ানোটাই মেন রিক্স। বাবা রে বাবা, গাড়ি আবার ধরছে। হ্যাঁ ম্যাম, বলছি রাজ অ্যাপার্টমেন্ট যেখানে দেখাচ্ছে, আমি এই জায়গাটাই দাঁড়িয়ে আছি ম্যাপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কীর্তি তো শুনে অবাক, বলছি এয়ারপোর্টের ভিতরে ধরছে, দাঁড়ানো যাবে না। মেন প্রবলেম হচ্ছে দাঁড়ানো যাবে না। এটা তো আমি জানতাম যে দাঁড়ালে কেস দিতে পারে, কিন্তু এ তো বলে এক্ষুনি ছাড়লো। দুজনকে ধরেছিল, বাবা রে বাবা, শুনেই তো অবাক। তো যাই হোক, সবাই সাবধান। যদিও বা এয়ারপোর্টের ভিতরে যাও, কোথাও দাঁড়াবে না, যাবে নামাবে একদম বার হবে ঝপাঝপ। আপনি তো ইনড্রাইভ থেকে ছিল। এই যে এয়ারপোর্টের এখানে যারা আসবে, এখানে যেন দাঁড়াবে না, এয়ারপোর্টের বাইরে কোথাও এখানে দাঁড়াবে না, দাঁড়ালেই নাকি ধরে আটকে রেখে দিচ্ছে পুলিশ। এই একজনকে একটু আগে ছাড়লো, দুজনকে, সেই এসে আমার সাথে বললো, আমি দাঁড়িয়েছিলাম,
এয়ারপোর্টে ড্রপ করবে, পিক আপ করবে, ঠিক আছে, কিন্তু কোথাও দাঁড়াবে না, এয়ারপোর্টে হোক আর এয়ারপোর্টের আশেপাশে হোক। এইসব যে এয়ারপোর্টের এই বাইরের দিকে সবাই দাঁড়িয়ে থাকে না, এই যে এই বাঁ সাইডে, এখানে কোথাও যেন দাঁড়াবে না। ঠিক আছে, পুরো খালি, কেউ দাঁড়াবে না এখানে। এই যে ম্যামকে এখানে ড্রপ করে দিলাম এই সেক্টর 3 এখানে। এখন 1:49 বাজে। গরম তো প্রচুর, এখন আর গরমে বেশি কাজ করা যাবে না, একটু আগের দিকে যাই, গিয়ে আগে ছায় দাঁড়ায়, বিশাল কষ্ট হচ্ছে, ভালো লাগছে না আর কাজ করতে। এই দেখো অ্যাক্সিস মল, যা 3 থেকে একটা পেলাম, বাবলাতলা যাবে, এখানে 1.5 কিলোমিটার পিক আপ ছিল, আমি এই প্রায় চলে এসেছি, 500 মিটার দূরে আছি। তো এটা বাবলাতলা দেখিয়েছে হচ্ছে 130 টাকা, কাস্টমারকে দেখাচ্ছে 150 টাকা দেবে বললো। তো বেরিয়ে যায়, ফালতু আর টাইম নষ্ট করে লাভ নেই। এখন টাইম হচ্ছে 2:57 বাজে, ধরো 3টে বাজে। আপনি ও আচ্ছা, পিনটা বলেন। 2000 years later. ছিলাম গাইজ এখন এই অ্যাক্সিস মলের ওইদিকে, ওখান থেকে একটা বিশ্ব বাংলার ওখানে একজন আছে, যাবে রায়গাছি। তো এই আজকে আবার আসছে হানি সিং, তাও আবার অ্যাকোয়াটিকাতে, ওই জন্য বিশ্ব বাংলার ওখানে করে দিয়েছে নো এন্ট্রি, আর ওখানে আছে দাঁড়িয়ে। তো দেখি গিয়ে আবার কল করতে হবে, ওই পারে ছিল, কোন জায়গায় আছে কি জানি। আমার আবার এইদিকে ফোনে নেই চার্জ, এখন কটা বাজে জানো, এখন 7:10 বাজে। তো কল করে নেই, দেখি এই দিকটায় ডেকে নেই। একটা ওই জেসিবি টাইপের একটা গাড়ি রাখা আছে বিশ্ব বাংলার নিচেই, এই দিকে আপনি যদি, আপনার ওই জেসিবির মতো আপনার যে গাড়ি একটা রাখা আছে দেখেন, দেখতে পাচ্ছেন? কখন থেকে রাজারহাটের ওইদিকে যাবো ঝুল নিচ্ছি, সাপুরজি ছিলাম, সাপুরজি থেকে চলে গেছিলাম সিটি সেন্টার 1, সেখান থেকে খালি খালি খানিকটা এসছি সেক্টর 5-এর এইদিকে, তারপরে পেলাম নিউ টাউন, নিউ টাউন থেকে এই যে এটা পেলাম খুব কষ্ট করে। পিনটা বলেন। আপনার এই ক্যাশ পেমেন্ট আছে তো? এটা ক্যাশ নেবেন না অনলাইন নেবেন? এখানে আগে অনলাইন করেননি তো? না, ঠিক আছে, বলেন পিন কত বললেন? 2529 100 করে দিচ্ছি। ঠিক আছে, করে দিচ্ছি। ঠিক আছে। চলো গাইস, ম্যামকে তো ড্রপ করে দিলাম। এই হচ্ছে ট্রু ভ্যালু, এখানে ফোনে চার্জ নেই, ফোনে 3% চার্জ, 7:33 বাজে। আর্নিং কত হলো দেখিয়ে দেয়, দেখো 1990 টাকা টোটাল। গাড়ি চলেছে 191.8, মানে 192 কিলোমিটার। এখান থেকে এখনো যাব বাড়ি 22 কিলোমিটার তো হবে, 22-23 কিলোমিটার। আজকেও গাড়ি চলে গেছে অনেক, টাইমটাও অনেক গেছে না, সেই সকাল 6টা থেকে নিয়ে এখন 7:30 বাজে। তাহলে বলো পারা যায়? অনেকক্ষণ টাইম চলে গেল। সাপুজি গিয়ে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট বসে গেছিলাম। ওখান থেকে সেক্টর 5 ঢুকছিল, আমি ভেবেছি যে হয়তো একটা ইউনিটে কিংবা ইকো স্পেস পাবো, ওই দিক থেকে রাজারহাট ঢুকবো, কারণ আবার সেক্টর 5 গিয়ে আবার খুঁজবো, ওই আশা করে যাচ্ছিলাম না। আর শেষ পর্যন্ত লাস্টে গিয়ে দেখি আর কিছুই ঢোকে না। তেল তো এখনো টিপটাপ করছে না, এখনো এক দাগ দেখাচ্ছে। আসার সময় কিন্তু 410 টাকা তেল ভরে নিয়ে এসেছিলাম। তো যাই দেখি, বাড়ির দিকে টুকটুক করে এগিয়ে যায়। আজকে আর্নিংও তো মোটামুটি হয়েছে ভালো। আজকে শনিবার তো, কালকে রবিবার, কালকে আর কাজে আসবো না। আজকে রাত্রে কিছুটা এডিট করব, কালকে সকালে কিছুটা করে আপলোড করে দেবো। আর যারা একটু রাগটাগ করেছে তারা বেশি রাগটাগ করো না, কারণ নতুন ছেলেরা আসলে আর কি করা যাবে বলো, এখন যা কাজের যা পজিশন চারিদিকে, তাদেরও তো সংসার আছে না। তো না হয় আমরা সবাই না হয় একটু কম লাভ করব, তারাও একটু কিছু পাবে, হ্যাঁ, কিন্তু তাদের কাছে আমার রিকোয়েস্ট যে কেউ যেন 10 টাকা 11 টাকা কিলোমিটারের নিচে যাবে না। ওই যে 6 টাকা 7 টাকা কিলোমিটারে তোমরা চলে যাও, আমি নিজেও দেখেছি, এইগুলো করবে না। ওইগুলো করে মার্কেট খারাপ করবে না, কিন্তু কাজ করো ভালোভাবে, 10 টাকা 11 টাকা কিলোমিটারে করো। এবারে কোনো কাস্টমারকে আবার জোর জবরদস্তি করবে না, যে দিতে চাই ভালো, না দিতে চাইলে যেন জোর করবে না।
জোর করলে আবার একটা খারাপ জিনিস, একটা খারাপ জায়গায় দাঁড়াবে। অনেক জায়গায় আজকে পুলিশ আছে, পুলিশ ধরছে, কিন্তু ওগুলো হচ্ছে খালি সিগন্যাল ফেল আর গাড়ির কাগজপত্র চেক করছে, এছাড়া আর কিছু না। আজকে যেমন ওই এয়ারপোর্টের ওখানেও একজনকে, ওই দুজনকে ধরে একসাথে এয়ারপোর্ট পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, প্রায় অনেকক্ষণ পরেই নাকি ছেড়েছে ওদেরকে। তা ওটা হচ্ছে ওরা ওই এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়েছিল বলে। যাই হোক, এয়ারপোর্টে ড্রপ করতে যাবে কোনো সমস্যা নেই, কিন্তু ড্রপ করবে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, দাঁড়াবে না ওখানে, হয় ওপরে কিংবা নিচে দাঁড়াবে না, কিংবা বাইরে এসে দাঁড়াবে না। দাঁড়াবে না তাহলে আর কোনো সমস্যা হবে না, দাঁড়ালে কিংবা ওখানে ওয়েট করলে তখনই গিয়ে কেস টেস দেওয়ার সম্ভাবনা থাকে। তোমরা কোথায় গিয়ে দেখছো কেস টেস দিচ্ছে, কাকে কেস দিয়েছে অবশ্যই জানাবে। আর এইসব যে নতুন ছেলেরা কাজে আসছে, তা তারা কাজ করলে কি কোনো সমস্যা, তোমরাও তোমাদের মতামতটা জানিও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট পেতে থাকবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।